সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করুন, তার জন্য সবজিটাই কিনতেছি। আর আজকে রান্না করুন হচ্ছে পুঁই শাক পাতা, এগুলো ভাজি করুন শাক, তারপরে হচ্ছে মাংসের তরকারি। আর মাংসের তরকারির জন্য দাদাই লাগবো পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়েছি। আর একটু সব পাতাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে না কাটলে আর কি ভালো হয়, ছোটো ছোটো করে কাটবো, সেই কারণে ধুয়ে নিয়েছি প্রথমে। আজকে না 2 দিন ধরে আকাশটা একদম মেঘলা, বৃষ্টি সারাদিনে বেরিয়ে গেছে। সব কাজটা সেরে নিয়ে মামু স্কুলে গেছিলাম। স্কুলে যাওয়ার টাইমেও বৃষ্টি বৃষ্টি আসলো, ছাতা নিয়ে গেছিলাম, ছাতাটা সবসময় নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপর বৃষ্টির জন্য মনে হয় যাইতেই পারবো না। তারপর দেখি যে না বৃষ্টি গিয়েছে, তারপরে তখন বেরিয়েছি। তা যাওয়ার পরে বৃষ্টি নামে নেয় বা আসার সময় নামে নেয়, আবার বাড়িতে আসলে পরে দেখা যায় বৃষ্টি নামছিল। তো কাটাকাটি করে নিই। কাটাকাটি কইরা সেরকম করছি, আবার বাটাবাটি করার জন্য। তো সব একসাথে বাইটে নিব। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি আজকে।
সাইডেও কিছু দিছি, আবার একটু পাকা পাকা যেগুলো সেগুলো ভালো একটু বাইটে দিই। তো এই পাশে যে আলু পেঁয়াজ কাঁচামরিচ আছে, মাংস দিয়ে নিই, সব একসাথে মেখে নিই। লবণ, মরিচ, হলুদ, জিরা গুঁড়া, তেল দিয়ে নিই। আসল জিনিসই দিই নেই, পেঁয়াজ রসুন যে বাটাটা রাখছি আলাদা বেটে রেডি করে মনে নেই, তাকিয়ে দিয়ে ওই বাটাটাই রয়েছে, এই জন্য তো খালি খালি মনে গেছে। এটা দিয়ে দিই। আমি দিচ্ছি, আমি খালে দিলে সবাই মাংসটা ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন ঝোল দিয়ে দিই। এটা সেবন এই মাছগুলো ভাজি করুন, তো মাছ নেই এখানে, এগুলো লবণ, হলুদ গুঁড়া, মরিচ, একটা তরকারি হয়ে গেছে। এখন গরম মশলা বেট রাখছি, তো বাটাটা দিয়ে নামিয়ে নিলাম। গরম মশলা বাটা, এটা একটু মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিন তরকারি। এই পাশে যে তরকারি নামিয়ে নিছি, এখন মাছ ভাজি করুন।
এই বৃষ্টি হইতেছে তাড়াতাড়ি বৃষ্টি একবার যায় আবার আসে যায় আবার আসে দক্ষিণ দিকে পুরো অন্ধকার কোন দিকে ওইটা যাবো ছাতা কি আমার মাছ ভাজি হয়ে গেছে নামে নেই আর পিছিয়ে জানলা বন্ধ করে দিচ্ছি বাতাস আহে তার লগে বৃষ্টি নামছে বৃষ্টির হাসা হয়ে ফেলছে তো রান্না টান্না শেষ আর এখন দেখুন কত জোরে বৃষ্টি নামছে মানে কি বলবো অনেক সময় ধরে এরকম বৃষ্টি হয়ে গেছে অনেক সময় ধরে না হইলেও তো আধা ঘন্টার উপরে একটা না এরকম বৃষ্টি আধা ঘন্টার উপরে তো ভালোভাবে তো এরকম ভাবে বৃষ্টি হইলে বর্ষা একদম হয়ে যাবো যেরকম বর্ষা যেরকম হয় নাই সেরকম 2 দিনের মধ্যে বর্ষা হয়ে যাবো জল আইসা করবো 2 দিনে তো যে জায়গাতে জল আইসে তো ওই জায়গাতে হইছে আর হইব আর যে জায়গাতে জল না হয়েছে সেই জায়গাতেও জল আইসা পড়বো ওই এত বৃষ্টিতে কি বলবো বৃষ্টির কথা এত বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ান যায় না বেরোন যায় না একদম ঘর বন্ধ হয়ে থাকতে হয় আর বৃষ্টি তো একটু আর দুঃখ না কিরকম বৃষ্টিটা বলছে আর বৃষ্টিটি দেখলে তো বোঝা যায় শব্দ শুনলে টিনের চালে যে বৃষ্টি ফুটার যে শব্দটা ওই শব্দ শুনলে তো বোঝা যায় যে কতটা দূরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে আমাকে হাঁস ওরা খালি কয় আমরা বাড়িতে থাকুম তাহলে থাকুম না তো বৃষ্টি নামলেই হয় বৃষ্টি ছাড়াও এমনিতেও যদি দেখা যায় সকালে দেওয়া হয় আধা ঘন্টার মতো জলে থাকে তারপর দৌড়ে বাড়িতে এসে পড়ে আবার খায় না আবার যাই একটু আবার এসে পড়ে মানে সারাক্ষণ বাড়িতেই থাকে এখন হচ্ছে রাত্রিবেলা তো এটা খাওয়া দাওয়া করতে গেছে বর্দা আইছে আর কি কি রান্না করছি সেটা তো দেখাইছি দুপুরবেলায় মাংসের তরকারি মাছ ভাজি করছি আর হচ্ছে পুঁই শাক ভাজি করছি পুঁই শাক ভাজি ভালোই লাগে
মামনি পাশে জামার শুকলা খাইছে সাথে আবার দুধ জাল দিছি ওখানে কি আর শুকলা খান গেল না আর আমরা আম খামো হ্যাঁ আর জন্য বাদ বাসি বাদ খাবার দিয়ে আমি শুকলা খেয়ে নেবেন আগে আমরা শুকলা খাইছি তো আমরা শুকলা মধ্যে মুখে যাই না আমার তো অন্যরকম স্বাদ আছে আমি ওখানে বানিয়েছিলাম তখন কয় আমি খাবো আর এখন করে আমও ভালো না দেখ ফরমালি দিয়ে একবার নষ্ট করে হয় ফরমালিন কারণে আম খাইলে গ্যাস হবে ওরে ময়ূর আম তো এখন তুলে দিয়েছে বলে কি জানি আশির আম গাছ বলছে পাক কোথাও থাকবে কিন্তু আম তো ধরছে এই সমানেই ধরে দেবো আশির আম এতে দুদিন গাছের দাম থাকতো কে পারছি তো পারছি কয়টা জানি পাকো পারে ধরো বাপু বাদ করছে পারছি কয়টা জানি পারছি পুজো দিকে আবার কাঁচাটা খাওয়ান যায় না এত শুকে হয় হ্যাঁ পাকলে পরে আবার বলে একদিন বেশি থাকলে বলে পোকা যায় ভিতরে মানে যেদিন পাকবো ওই শুধু এখানে নগে নগে থাকলেছে একদিন থাকলে ভিতরে পোকা হয় আম চলিয়ে যত্ন করে তারা আমানে রাস্তায় তারা বিষ মেডিসিন সব দেয় কত বছর দিয়ে যায় আজকে তো তারা আনা যত্ন করে দেখে তুমি যে লাগাবা মেডিসিন ছাড়া তো আমার আনন্দ তো হ্যাঁ অনলাইনে থেকে ওই যে করে না একবার দেখায় গাছে দিয়ে বেড়ে বেড়ে দেয় একবারে ও নাই কইছে আনু 5 কেজি আমানো যে কয়েকদিন আম আনছি না মুখে দিলে পরে বিটকেল লাগে বাস না প্রচুর কিন্তু মুখে দিলে পরে বিটকেল লাগে মানে আশিরা পড়িয়া নতুন পাশে মানে দোকানে ও এলাকা থেকে আম করে দিয়ে পাঠিয়েছে 1 মণ আম পাঠিয়েছে 1 মণ কোনো ফরমালিন নাই কিছু এই যেমন এই আমার গাছের যেমন পাকা আম তো এরকমই পাকা আম পাঠিয়েছে কুরিয়ার সার্ভিসও না মানে গাড়ি দিয়েছে গাড়ি ভাড়া খরচটা দিয়ে নেবো আর আমি পেয়ারা তো দিয়ে দিচ্ছি আমরা তো কিনাই বাড়াইছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বাজে হচ্ছে 10টা আর এই পাশে যে সন্ধ্যা ফুল কি সুন্দর ফুটে রয়েছে অনেক সুন্দর আর সবাই যার যার ঘরে ওই যে সবাই মুসিটা নিয়েছে শুয়ে পড়বো অন্ধকার মানে বৃষ্টি হয়েছে তো এর জন্য একদম অন্ধকার আর এই যে দেখেন দুয়েটার উপরে ভিজে তো বাতাস আছে কিন্তু বাতাসটা কিন্তু বোঝা যেতেছে না এই যেদিকে ধরলে একটু গামছা নাড়া একটু বোঝা যায় বৃষ্টি হইতেছে বাইরে বৃষ্টি না বৃষ্টি কমছে বাতাস এই যে গাছের পাতা কত সুন্দর নোট বানছে তো যাই হোক আর চারিদিকে হচ্ছে ব্যাঙের ডাক যে গ্যাং 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 শব্দ হয়ে গেছে ব্যাঙের তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে শুভরাত্রি এবার সে যে বাবা টিভি দেখতেছে আর এই যে ঘরে দিদি শুয়ে পড়ছে এই যে মামনিও শুয়ে দিছে তো এখন শুয়ে পড়বো আমরা সবাই